আল্লাহ পাক রমাদান মাসে সম ফরজ করেছেন তাকওয়া অবলম্বন করার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখি রমজান মাসে অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে, তারাবির নামাজ পড়তে আসে, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে চায় না। রমাদান মাসে অনেক মা বোনকে দেখা যায় পর্দা না করেই বেহায়ার মতো হাট বাজারে ঘোরাফেরা করছে। রমজান মাসে দেখা যায় আমরা অনেক সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকি। রমাদান মাসে আমরা ঘুষ খাই, রমাদান মাসেও আমরা দুর্নীতি করি। রমজান মাসেও দেখা যায় আমরা এই যে অশ্লীল মুভিজগুলো, টিভি, তারপরে থিয়েটার, আপনার ফ্যাশন শো, সিরিয়াল, এগুলো অনেকে দেখি। রমজান মাসে অনেক কাজগুলো করি। রমজান মাসে অনেক হোটেলে দেখা যায় পর্দা টাঙানো আছে, ভিতরে খাবার খাওয়া হচ্ছে। রমজান মাসে অনেক কিছু দেখা যায় যেগুলো আসলে তাকওয়ার খেলাফ। রমজান মাসে রোজা রেখে যদি মানুষ এগুলো করে, পাশাপাশি হিংসা করে, গীবত করে, মিথ্যা কথা বলে, অশ্লীল কথা বলে, ঝগড়া করে, মারামারি করে, ইত্যাদি ইত্যাদি, তাহলে কি সম তাকওয়া নিয়ে আসবে? এই রোজা কি আমার জীবনে তাকওয়া নিয়ে আসবে? রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা। আসুন প্র্যাকটিক্যালি কি করতে পারি আমি শুরু থেকে বলছি। প্রথমত, রমজান মাস আসার আগে আমাদেরকে একটা হাদিস মাথায় রাখতে হবে। একটা হাদিস, মাত্র একটার কথা বলছি। হাদিস অনেক আছে, আমি একটার কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেল, যে ব্যক্তি রমজান মাসকে পেল কিন্তু তার গুনাহ মাফ করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হবে। মাথায় থাকবে ইনশাআল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় সবগুলো সওম রাখবে, সবগুলো রোজা রাখবে, আল্লাহ পাক তার বিগত জীবনের সমস্ত পাপ মাফ করবে। আরো আছে, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাতগুলো পড়বে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেবে। আরেকটা আছে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের লাইলাতুল কদর জাগবে, লাইলাতুল কদর শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে আছে, এই ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করবে। এই কয়েকটা হাদিসই যথেষ্ট আমাদের জন্য। এগুলো মাথায় রেখে আমরা এখন প্ল্যান করি। রমজান আসার আগেই নিজের গুনার হিসাব করতে হবে। কিসের হিসাব? যেহেতু আল্লাহ রাসূল বলেছেন এই মাসে গুনাহ মাফ করতে পারলো না, তার জন্য ধ্বংস। কে জানে যে এর পরের রমাদানে আপনি বেঁচে নাও থাকতে পারেন। আমরা কেউই বেঁচে নাও থাকতে পারি, সম্ভাবনা নাই। কেউ গ্যারান্টি দিবে যে বেঁচে থাকবে? তাহলে এই গনিমতটাকে গনিমত মনে করা উচিত নয় কি? আচ্ছা, প্রথম কাজ হচ্ছে পাপের লিস্ট করা। আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি, আমাদের বিবেক জানিয়ে দিবে না? আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি। কত বছর নামাজ পড়িনি, কত বছর রোজা রাখি নাই, কত বছর যাকাত দেই নাই, কার কার ক্ষতি করেছি, কার কার উপর জুলুম করেছি, কয়বার জেনা করেছি, কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি, কতদিন বেপরদায় চলেছি, বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি, বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি। এখন তো গার্লফ্রেন্ডও কি কি করে, তাই না ভাই? সুবহানাল্লাহ। আর কিসের জন্য অপেক্ষা করছেন? কিয়ামতের জন্য। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে। এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে, সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জেনা করবে। বিশ্বাস করলেন না? অপেক্ষা করতে থাকেন। যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করি, ভাই এই কথাটা বলছিল আগে। মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। ছেলে ছেলেকে বিয়ে করছে না, মেয়ে মেয়েকে বিয়ে করছে না, এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমনভাবে যে এটা একটা ভালো জিনিস, এটা একটা ব্যক্তি স্বাধীনতা, মানুষ চাইলে করতেই পারে। কয়দিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা করবে। বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না? এক সময় ছিল কি এই জিনিসটা? বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করতো? আজকে থেকে 100 বছর আগে ছিল? চিন্তা করে দেখেন, ছিল না। কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না? অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে। আর যেহেতু এগুলোর বিচার হয় না সুষ্ঠু, ধর্ষক পার পেয়ে যায়। এগুলো কিন্তু এমনি এমনি হয়নি, আস্তে আস্তে এই সময়গুলো আসবে। যাই হোক,
আমরা আমাদের ঈমান আমল হেফাজত করি, আমাদের পরিবারটাকে হেফাজত করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, আমরা কিন্তু জানি খুব ভালো করে যে আমরা কি কি পাপ করেছি। এই পাপগুলোকে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে। পারবেন? নিজের বড় বড় পাপগুলোকে খাতায় লিস্ট করতে পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। ছোটখাটো পাপের কথা বাদ দেন। ছোটখাটো পাপ আল্লাহ পাক ওযু করলে মাফ করে দেন। ওযু করলে পাপ মাফ হয়ে যায়। নামাজের জন্য হেঁটে যাচ্ছেন, পাপ মাফ হয়ে যায়। আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে, পাপ মাফ হয়ে গেছে। আপনি জ্বর আসছে, আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনি মুসাফা করছেন আমার সাথে, আপনার গুনাহ চলে যাচ্ছে, আমার গুনাহ চলে যাচ্ছে। ছোটখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আপনাকে। কিন্তু কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ খাঁটি তওবা করা ছাড়া মাফ হবে না। আমি কি বুঝাতে পারছি? কবিরা গুনাহ খাঁটি তওবা না করলে মাফ হবে না। এই রমজানে আমাদের কবিরা গুনাহের লিস্ট আমাদেরকে করতে হবে, নিজের আমলনামার লিস্ট নিজেকে করতে হবে। এবং রমজানে রোজা রেখে সওমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি অমুক পাপ করেছি, আমাকে মাফ করে দাও। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার। আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ, যদি মুখলেসভাবে আপনি তওবা করতে পারেন। আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো মানুষের সাথে জড়িত হক। অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্মানহানি করেছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো প্রতি হিংসা করেছে, বিদ্বেষ রেখেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো জিনিস চুরি করেছে, ছিনতাই করেছে বা ডাকাতি করেছে, বা কারো সম্পদ আত্মসাৎ করে নিজের পেটে ভরেছে, প্রতিবেশীর জমি মেরে দিয়েছে, ওই দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছে। এক কথায় মানুষের সম্মান, জান মালের সাথে জড়িত যে পাপ, এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন, এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসাব হচ্ছে, হিসাব শেষ। আপনি সালাত, সওম, হজ, যাকাতের নেকি নিয়ে উঠেছেন, কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আমার মতো আরো 10 জন দাঁড়িয়ে আছে। ওই 10 জনকে আপনি গালি দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, তাদের গীবত করেছিলেন, তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন। এখন কিয়ামতের মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে, অন্য কোনো অপশন নেই। আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে? তখন আমার আমলনামা থেকে কিছু গুনাহ আপনাকে নিতে হবে। আল্লাহ পাক ন্যায় বিচারক। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন, বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক। ন্যায় বিচারক। একজন ধর্ষক যদি বলে আল্লাহ পাক তো গফুর রহিম, আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন, তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না? আল্লাহ পাক যদি ধর্ষককে মাফ করে দেন, তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না? কথা বুঝতে পারছেন না? মনে করেন আপনি নাউজুবিল্লাহ কারো সম্পদ আত্মসাৎ করেছেন, এখন আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না? আল্লাহ পাক কি জুলুম করবেন? এক জাররা পরিমাণ করবেন। কিয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে, অথবা তার গুনাহ আপনার কাঁধে নিয়ে জাহান্নামের পথে যেতেও হতে পারে। আল্লাহ পাক হেফাজত করুন। এই জন্য সবসময় সতর্ক থাকবেন, আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয়। মানুষ আপনাকে গালি দেখ, থাপ্পড় মারুক, জমি আত্মসাৎ করে ফেলুক, হক নষ্ট করুক, কি করে করুক, আপনি তারটা করতে চান না। যারা করছে আপনি লাভবান। আপনি কেমন করে লাভবান? আপনি অসংখ্য নেকি পাচ্ছেন, আপনি জানছেনও না। যেই আপনার বিরুদ্ধে, মনে করেন আপনি নিষ্পাপ, আপনি মাজলুম, আপনি কোনো অন্যায় করেন নাই, আপনার বিরুদ্ধে জুলুম করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বসে বসে নেকি পাচ্ছেন, বসে বসে নেকি পাচ্ছেন। এবং পরকালে কিয়ামতের মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমলনামায় চলে আসবে। তখন তারা আফসোস করবে, দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হতো। যাই হোক, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না।
এই কারণে এই রমজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি, থাকবেই। কিন্তু যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন, সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবেন, যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন, যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সদকা করে দিয়ে মারা যাবে ইনশাআল্লাহ। সেই সুযোগও নাই, তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করো। আশা করা যায় আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন। আসল রমজানের প্রথম কাজ এইটা, গুনার লিস্ট করা। একটু ধৈর্য ধরে বসেন, আমি অনেক ক্লান্ত, অনেক লম্বা সফর করে আসছি, এই জন্য আস্তে আস্তে কথা বলছি আর কি। তবে ইনশাআল্লাহ আজকে আমরা রমজানটাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথম কাজ পাপের লিস্ট করা, তারপরের কাজ হচ্ছে তওবা করা। রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি, জানা অজানা, ছোট বড়, প্রকাশ্য গোপন, যত পাপ করেছি, যা আমি জানি যা আমি জানি না, যা তুমি আমার চেয়ে ভালো জানো, আল্লাহ মাফ করো। পারা যাবে ইনশাআল্লাহ। খালি বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়বেন। অথবা আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। পারা যাবে ইনশাআল্লাহ। হিসনুল মুসলিম, গুগল প্লে স্টোরে যান, একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম, একটা বই আছে, এটা কিনেন, সমস্ত দোয়া এখানে দেয়া আছে, দেখবেন আর পড়বেন, পকেটের মধ্যে রাখবেন, দেখবেন, পড়বেন। পড়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে তওবার পরে কি? তওবার পরে রমজান মাসের বাজার আগে করব। এখন শাবান মাস চলছে, হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে, এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন। রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না, ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন, সমস্যা নাই। সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে, আপনার স্ত্রীর জন্য এক সেট, আপনার বাচ্চার জন্য এক সেট, আপনার এক সেট, নতুন কাপড় পরা সুন্নাত, এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করছি। যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করছি, এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই। রমজান মাসে আপনি বাজারে সময় দিবেন না, দুনিয়ার কাজে বেশি ব্যস্ত হবেন, এটা একটা টার্গেট। এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নেই, আছে না? সামাজিকভাবে হোক, মাদ্রাসার উদ্যোগে হোক, বা রাষ্ট্রীয়ভাবে হোক, যেভাবে হোক, এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। পারবেন? পারবেন না? এক মাসের বাজার কত টাকা লাগে? 2000, 3000। নিত্য প্রয়োজনীয় কথা বলছি, সব তো দিতে পারবেন না। 2-3 হাজার, 4000, এর মধ্যে সে চাল পাবে, ডাল পাবে, ছোলা বুট পাবে, তেল পাবে। পাই দেবে তেলের দাম যে এখন কত আমি তো জানি না, আমি অবশ্য বাজারে যাই না, আমি জানি না দাম। তবে একটা ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা ভিডিও আসলো, দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি। বাড়ির গিন্নি সে কড়াই ধরে আছে, আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে। গিন্নি এসে বলছে আজকে রান্না করবো, তেল দাও। সে উঠলো, উঠে লক খুললো, লক খুলে যে কৌটাটা আছে, যে কৌটার মুখটাতে এক কর্ক তেল ঢেলে আপনার কড়াইতে দিল যে এটা দিয়ে আজকে চালাও। তো আল্লাহ পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়েত করুক, যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায়। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুক, কঠিন শাস্তির আওতায় আনা উচিত। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন হতো, দেখতেন শাস্তি কাকে বলে, প্রকাশ্যে শাস্তি দিত তারা। যদি এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে দেখতেন শাস্তি কাকে বলে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল, সম্ভবত তিনি মদ পান করেছিলেন, সম্ভবত। কাজী দোররা দিচ্ছে 80 বেত্রাঘাত, দোররা আস্তে আস্তে দিয়েছে। আমিরুল মুমিনের ছেলে, জোরে মারা যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উঠে গিয়ে সেই দোররা হাতে নিয়ে নিজে পিটানো শুরু করলেন। দোররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড।